বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি খিজির আলাইহিস সালামের সাধনা। খিজির আলাইহিস সালামের সাধনা এটা প্রতিটা মানুষের দরকার। যারা গুপ্তধনের কাজ করতে চান, মাল টানতে চান, মাল উঠাতে চান, অবশ্যই এই সাধনাটা তাদের একান্ত প্রয়োজন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আজকের এই ভিডিওটা আসলে প্রতিটা মানুষের কেন দরকার অনেকে বলতে পারেন, কারণ খিজির আলাইহিস সালামের সাধনাটা, এই খিজির আলাইহিস সালামের সাধনাটা এমন একটি পাওয়ারফুল সাধনা। সেটা হলো এই সাধনা যদি আপনি করতে পারেন তাহলে গুপ্তধনের কাজে আপনাকে কেউ বাধা সৃষ্টি অথবা কেউ আপনাকে হারাতে পারবে না ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এরকম ভিডিও পেতে আমার মা তীরনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আরেকটা বিষয় আমি সবাইকে বলি, আসলে ভিডিওতে আমি নিয়ম সবকিছু দিয়ে দিই, মন্ত্র দিয়ে দিই, নিয়ম বলে দিই বারবার করে, তারপরও আপনারা কমেন্ট করেন এটা কি হবে, ও লাইনটা কি হবে, ও লাইনটা তো বুঝতেছি না। যদি আপনি পড়াশোনায় না জানেন তাহলে আপনি কবিরাজি কিভাবে করবেন? একটা বাংলা পড়া যদি আপনি না করতে পারেন তাহলে তো আপনি কবিরাজি করতে পারবেন না। অনেকে এই কমেন্টটা কালকে অনেকবার করেছে, এই লাইনটা বুঝতেছি না, এই লাইনটায় কি লেখা, ওই লাইনটায় কি লেখা। তাহলে যদি আপনি নাই বুঝেন তাহলে আমার ভিডিও দেখার আপনার প্রয়োজন নাই, আপনি যদি পড়াশোনায় না জানেন। এই ধরনের কমেন্ট করা আসলে কিন্তু একেবারে কাম্য নয়। আজকের এই খিজির আলাইহিস সালামের সাধনাটা কেন প্রয়োজন সেটা হলো, এই সাধনাটা যদি করে থাকেন, খিজির আলাইহিস সালামের আরো কিছু ভিডিও আমি দেব, আপলোড করব। মাল টানা, মাল উপরে জাগানো, মাল বেঁধে রাখা, অথবা মাল 10 কিলো 15 কিলো 100 কিলো দূর আপনি টেনে নিয়ে যেতে পারবেন। মাটির নিচ থেকেও নিতে পারবেন, মাটির উপর থেকে ভাসমান অবস্থায় নিতে পারবেন। এরকম কিছু পাওয়ারফুল বিদ্যা ইনশাল্লাহ আমার কাছে আছে, যেটা আমি পর্যায়ক্রমে দেব। যদি আমার 4000 সাবস্ক্রাইব হয় তখন আমি এরকম পাওয়ারফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই খিজির আলাইহিস সালামের সাধনাটা বৃহস্পতিবার দিন রাত্রে শুরু করবেন। বৃহস্পতিবার দিন রাত্রে থেকে শুরু করবেন, আলাদা বিছানায় ঘুমাবেন। অবশ্যই যে যে ধর্মের আছেন, যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই ধর্ম সঠিকভাবে পালন করতে হবে। যারা মুসলিম আছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এটা বৃহস্পতিবার দিন রাত্রে থেকে শুরু করবেন, টানা 1 সপ্তাহ 7 দিন আপনি জপ করতে হবে। প্রতিদিন আপনি বৃহস্পতিবার দিন রাত্রে 11:40 পর থেকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কেবলামুখী পশ্চিম দিকে বসে গোসল করে পারফিউম লাগিয়ে তারপরে বসতে হবে। যদি মুসলিম হন অবশ্যই জালি টুপি মাথায় ব্যবহার করতে হবে। তারপরে আপনার নামাজের পাটিল এসে পশ্চিম দিকে মুখ করে বসে 1000 বার জপ করতে হবে। খুব ছোট মন্ত্র, আমি খুব ছোট একটি আয়াত আমি বলে দেব। এটা আপনি 1000 বার জপ করলে 7 দিনের 6 দিন হয়ে গেলে 7 দিনের দিন খিজির আলাইহিস সালাম আপনার সঙ্গে সামনে প্রকট হবে, দেখা দিবে। তখন আপনার কাছে তার কাছ থেকে 3টি শর্ত নিয়ে নেবেন, যে এই শর্ত আপনি বলবেন, যে সালাম দিবেন, সে সালামের উত্তর দিবে। তারপর বলবে আমাকে কেন ডেকেছেন, সে আপনি করেই বলবে আপনাকে। তখন আপনি বলবেন, হুজুর আমি গুপ্তধন টানতে চাই মাটির নিচ থেকে, আমাকে সাহায্য করবেন। আর আমি উঠাতে চাই, তাতেও আমাকে সাহায্য করবেন। এবং সর্বদা আমি ডাকলে যেন আপনাকে পাই, আপনি দয়া করে আসবেন। এরকম 3টি শর্ত করে নেবেন। তবে সে কিন্তু আপনাকে শর্ত দিবে, যেরকম মিথ্যা কথা, জোচ্চুরি কথা, মানুষের সাথে প্রতারণার কথা, এগুলো বলা যাবে না। যে ধর্মের হন, ধর্ম নিয়ে কোনো বিষয় না এখানে। আপনার নিজে সৎ থাকলে, নিজে ভালো থাকলে জগৎ ভালো হয়ে যায়, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে আপনি তাকে শর্ত বলিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর মন্ত্রটা হলো খুবই ছোট একটি মন্ত্র। বিসমিল্লাহ ইয়া
খাজা খিজির হাজির হও বিহাক্কে মোহাম্মদ রাসূলুল্লাহ, দোহাই হযরত আলী, দোহাই সুলেমান। সুলেমান, এখানে সুলাইমান আছে, সুলাইমান বাদশাহ বলতে পারেন লাস্টে, এখানে বাদশাহ লেখা নাই, সুলাইমান শুধু। এতটুকুই আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি, এতটুকুই সংগ্রহ করেছি, আর এতটুক থেকেই এনাফ। বুঝতে পারছেন? এই সাধনাটা প্রতিটা মানুষের, যাদের গুপ্তধনের প্রতি ইচ্ছা আছে এই কাজটা করার, তারা অবশ্যই এই সাধনাটা করবেন। এই খিজির আলাইহিস সালামের সাধনাটা তাদের একান্ত কাম্য। তবে সবার কাছে যে ফল হবে তা কিন্তু নয়, চেষ্টা করতে হবে। এই সপ্তাহে চেষ্টা করলেন হবে না, আবার পরবর্তী চেষ্টা করেন হবে। যদি আপনার কাছে কোনো খারাপ ধরনের আপনার ভিতরে এই না থাকে, যেরকম মানুষকে হত্যা করা, মানুষের সাথে বেঈমানতি করা, মুনাফিকি করা, এসব জিনিস আপনার ভিতরে যদি না থাকে, তাহলে সাধনা 3-4 দিনের ভিতরেই আপনার সফল হয়ে যাবে। আর যদি এই ধরনের কঠিন কোনো পাপ থাকে, তাহলে সাধনাটা পর্যায়ক্রমে আপনার করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি ভিডিও শেষে মন্ত্র দিয়ে দেব, সেখান থেকে আপনারা মন্ত্র কালেক্ট করে নেবেন। নিয়মটা এখান থেকে নিয়ে নেবেন। বৃহস্পতিবার দিন রাত্রে কেবলামুখী বসে গোসল করে পারফিউম লাগাইয়া, আতশ লাগাইয়া, সামনে আগরবাতি ধরাইয়া 1000 বার জপ করবেন এই ছোট মন্ত্রটা। এই ছোট্ট আয়াতটা 1000 বার জপ করবেন একটানা 7 দিন। 7 দিন জপ করলেই খিজির আলাইহিস সালাম প্রকট হবে। তারপর তার থেকে আপনি শর্ত বলিয়ে নেবেন, আপনি কি কি করতে চান, যেরকম মাটির নিচের গুপ্তধন টানা, তারপরে জাগানো, তারপরে আপনার সঙ্গে সর্বদা দেখা দেওয়া, কথা বলা, এইসব আপনি বলে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি মন্ত্রটা আবার বলছি। এখানে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ সাধারণ অংশটা লেখা আছে, ওখানে আপনি বলে নেবেন বিসমিল্লাহ ইয়া খাজা খিজির হাজির হও বিহাক্কে মোহাম্মদ রাসূলুল্লাহ, দোহাই হযরত আলী, দোহাই সুলেমান বাদশাহ। সুলেমান বাদশাটা লেখা নাই, শুধু সুলাইমান বলবেন, তাতেই হবে। শর্ট করে দিয়েছি তো, মানে মনে করেন অনেক সময় আছে 41,000 বার জপ করা লাগে। আমি তো পর্যায়ক্রমে আমি বলতে চাই না, এটা অনেকে অনেক বেশি জপ করে। আমি এটা বলতেছি, আপনারা শুধু 1000 বার জপ করবেন। 1000 বার জপ করলেই তাতেই হবে। একটানা 7 দিন এই সাধনাটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।